হাতে নিয়েছি দুটো পেঁয়াজ, করব আজকে রান্না। বেশি তেল মশলা ইউজ করব না, গরম পড়ছে আস্তে আস্তে। লাইট হবে রেসিপি, টেস্ট থাকবে ভরপুর। কি বানাবো? দাঁড়াও দাঁড়াও, মাছ আছে সাথে, দেখো তো চিনতে পারো কিনা। হে তো বোয়াল। করব কি আজকে? বোয়াল দিয়ে বানাবো পেটুক বোয়াল, খাসা হবে ভুঁড়ি বোঝ, হালকা করে টেস্ট থাকবে ভরপুর। তার আগে ম্যারিনেট করে নেব নুন হলুদ তেল দিয়ে। যে কোনো অয়েল ইউজ করবে, মাস্টার্ড বা রিফাইন্ড অয়েল। ফিশ মাসাজ করো ভালো করে অয়েল লাগিয়ে, দুমদাম ফাটবে কম, ভয় দেখাবে না বেশি। হাত ধুয়ে আসি ভালো করে, ফ্রাই করব বোয়াল। সর্ষের তেল ঢেলে নুন দেব ছড়িয়ে, মাছ দেবো একে একে সাজিয়ে, ঢেকে দেব সঙ্গে সঙ্গে, ফেটে পড়বে না বাইরে। এইবার আসি মশলায়, পেস্ট করব ভালো করে। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা দেবো 2 টুকরো করে, রসুন নেব 8 থেকে 9 কোয়া, পেস্ট করে নেব একসাথে। পেঁয়াজ নেব কুচি কুচি করে কেটে, টমেটো কেটে নেব, বাটা মশলা দেব সর্ষে পোস্ত 2 চামচ করে, একটু লাইট হবে বলে। পেঁয়াজ কেটে নেব স্মুথ করে, পেস্ট করে নেব একসাথে। টমেটোও বাদ যায় কেন, টমেটোও পেস্ট করে নেব একসাথে। তাহলে পেস্ট করে নেব মিক্সারে, বাটাবটি ঝামেলা নেই আজকে। বোয়াল হয়ে গেছে ফ্রাই, রেডি হবে গ্রেভি। তুলে রাখি প্লেটে, দেখাই ভালো করে। একটু লাল করেই ভেজেছি, ভালো লাগবে পরে। ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চামচ করে কালো জিরে, নেড়ে চেড়ে নেব আগে। ঢেলে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ, ফ্রাই করতে হবে ভালো করে, লাল হয়ে যাবে পরে। 1 চামচ করে নুন মিষ্টি দেব ব্যালেন্স করে। এইবার দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, মিশিয়ে নেব ভালো করে, কষতে হবে একসাথে। গুঁড়ো মশলা দেব মিশিয়ে, 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ করে হলুদের গুঁড়ো। ঢেলে দেব টমেটো পেস্ট, মিশিয়ে নেব ভালো করে, কষতে হবে এবার ভালো করে, তেল ছাড়বে পরে। অল্প করে তেল ইউজ করেছি রেসিপিতে, তাই পুড়ে যাতে না যায়, কষতে কষতে দেবো একটু মশলা ধোয়া জল মিশিয়ে, গ্রেভি হবে ভালো, পুড়ে যাবে না পরে। তাই টক দই দেব মিশিয়ে। তার আগে সর্ষে পোস্ত বেটে নিয়েছি ভালো করে, মেশাতে হবে এখন। মশলা কষা হয়ে গেছে ভালো করে, তেল ছাড়ছে আস্তে আস্তে করে। এইবার দেব সাদা সর্ষে আর পোস্তর পেস্ট, মিশিয়ে নেব একসাথে। বেশি কষবো না, পুড়ে যেতে পারে আর সর্ষের টেস্ট তেতো হয়ে যাবে, তাই হালকা করে মিশিয়ে নেব মশলার সাথে। শেষে দেব মশলা ধোয়া জল একটু করে। এরপর মিশিয়ে দেব টক দই 3 থেকে 4 চামচ। 1 চামচ ময়দা দিয়ে ফেটিয়ে দেবো টক দইয়ের সাথে, টেক্সচার আসবে ক্রিমের মতো করে। নেড়ে চেড়ে নেব, তাড়াতাড়ি মিশে যাবে ভালো করে। গ্রেভি হবে একটু হালকা একটু গাঢ়, তাই জল দেব মেপে 1 বাটি করে, মিশিয়ে নেব ভালো করে। ফুটে উঠবে পরে, তাই গ্রেভি নামাবার আগে আর মাছ দেওয়ার আগে কিছু মশলা মিশিয়ে দেবো একসাথে। কসুরি মেথি পাতার গুঁড়ো, ধনে পাতা আর স্পেশাল শাহি গরম মশলা গুঁড়ো। ঘি দেবো ছড়িয়ে, নেড়ে চেড়ে নেব একসাথে। ফ্রাই করে রাখা বোয়াল মাছ দেবো ওপরে সাজিয়ে। গ্রেভি সমেত মাছ ফুটে উঠলেই নরম হয়ে যাবে বোয়াল মাছ, টেস্ট যাবে খুলে, কেমন হলো বলো। তাহলে গরম গরম তৈরি হয়ে গেল বোয়াল মাছের রেসিপি, পেটুক বোয়াল। খাবে গরম ভাতের সাথে, কেমন লাগলো বলো। লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করতে ভুলে যেও না পরে। সাবস্ক্রাইব করে রেখো আমাকে। আর তোমাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে, আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই ট্রাই করব, পাশে থাকবো তোমাদের। আমারও বেশ ভালো লাগবে তোমাদের আবদার রাখতে পেরে। তাহলে আবার চলে এসেছি আমার কিচেনে, থালা ধরে দাঁড়িয়ে আছি। স্মেল বেরিয়েছে দারুণ পেটুক বোয়ালের রেসিপি থেকে। এই গরমে হালকা গ্রেভির পেটুক বোয়াল রেসিপি লাগবে ভালো। তোমরা ট্রাই করে দেখো, আগে আগে আমি টেস্ট করে দেখি, তারপর তো বলি লেগেছে কেমন। গ্রেভির ওয়েট ভারী হলেও হালকা লেগেছে বেশ, আমার খাওয়া যেতে পারে এই গরমে, হবে না কোনো প্রবলেম এই গরমে। আজ তাহলে আসি, আবারও তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বেশি করে জল খাবে প্রত্যেকে। বড়দেরকে আমার প্রণাম জানালাম, ছোটদেরকে আমার ভালোবাসা দিলাম।